এবার যে প্রশ্নটা করবো এটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে, কারণ আমরা যারা অনেকে কফি খেতে ভালোবাসি, কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোবাসি, এটা পরিবর্তে তুমি কি বলতে পারো যেটাতে ধরো আমরা যারা কফি লাভার বা কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোবাসি সেই ইচ্ছেটাও পূরণ হলো অথচ হেলদি হলো, এমন কিছু? আমার কাছে অনেক এরকম পেশেন্ট বলো বা ক্লায়েন্ট বলো, তারা আসে এবং তারা বলে যে ম্যাম আমি রিয়েলি কফি টি তো ছাড়তেই পারবো না, আর আমি একদম মানে সকাল শুরুই হয় আমার কফি ছাড়া আমি কি করে চলবে। তো আমি বলবো যে কোল্ড ড্রিঙ্কস পাই, আমরা অনেক সবাই মোটামুটি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি, বিশেষ করে যখন বিরিয়ানি খাই আর বাঙালিতে তো একটা আছে এরকম যে আমরা যখন কোনো হেভি খাবার খাই বা কাজ খাই তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে আমাদের ডেকুর উঠলে নাকি আমাদের হজম হচ্ছে। তো এটা একটা জাস্ট মনের শান্তি, সাইন্টিফিক্যালি এর সাথে কোনো রিলেশন নেই ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা কি, কোল্ড ড্রিঙ্কসটা পুরোটাই হচ্ছে সুগার। তুমি ডায়েট কোকই নাও বা অন্য কিছুই নাও, কিন্তু আর্টিফিশিয়াল সুগার ওখানে অ্যাড করছে, এটা আরো বেশি ক্ষতিকারক। কারণ যে ধরনের আর্টিফিশিয়াল ওরা সুগার অ্যাড করে সেগুলো বেশিরভাগই কার্সিনোজেনিক, মানে ক্যান্সার হওয়ার চান্স থাকতে পারে। তো আমি বলবো না যে তুমি কোল্ড ড্রিঙ্কস এর বদলে তুমি আবার ডায়েট কোক খাও বা ডায়েট অন্য ধরনের কোনো কোল্ড ড্রিঙ্কস ইউজ করো, তার থেকে বেটার ওগুলো কোনোটার মধ্যেই যেও না। তো অল্টারনেটিভ হিসেবে খুঁজতে হবে, তা না হলে তো আমরা কি করে জিনিসটাকে মানে মনের শান্তিটা কি করে আসে, একদমই তাই, মনের ইচ্ছাটা কি করে পূরণ হবে। তো আমি বলবো যে কফিটা একদিনে ছাড়া সম্ভব নয়, ধীরে ধীরে মনকে এভাবে মানাও যে ওখানে অনেক ধরনের তোমার টি পাওয়া যায়, জাসমিন টি আছে, কামামাইল আছে, এখন জিঞ্জার টি আছে, লেমন টি আছে। এখন সুন্দর সুন্দর লেমন টি তুমি বানাতে পারো, তার মধ্যে চিয়া সিডস দিয়ে এবং ভালোভাবে পুদিনা পাতা দিয়ে। তুমি চেষ্টা করো যে আমাদের মনকে বোঝাতে হবে যে যেটা এটার আমার জন্য প্রতিদিনের জন্য ভালো নয়, কখনো কখনো খেতে পারি। তো আমি যদি সারাদিনে 5 কাপ কফি খাচ্ছি সেটাকে আমি কমিয়ে 3 কাপে আনতে পারি, এবং ওই 2 কাপ আমি অন্য কিছু খেলাম, চা খেলাম বা আমি ধরো লেমন ওয়াটার খেলাম, এই ধরনের বা কোকোনাট ওয়াটার খেলাম, এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ড্রিঙ্কস আমরা নিতে পারি। ধীরে ধীরে ওটাকে কমাতে কমাতে শূন্যতে আনতে হবে, একদিনই শূন্য হওয়াটা সম্ভব নয়। কোল্ড ড্রিঙ্কস এর পরিবর্তে আমি বলছি, কোল্ড ড্রিঙ্কস যারা রিয়েলি খুব ভালোবাসে তাদের জন্য লাইম সোডা। এখন আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, আগে আমরা হয়তো স্প্রাইট অর্ডার করতাম বা লেমন, এখন লেমনের ইউজ করতে পারো বা বাড়িতেও বানাতে পারো, বাড়িতেও সুন্দর সুন্দর বানানো যায়। কোকোনাট ওয়াটার বাড়িতে এনে খাও, ওটাও খুব ভালো। তো এই ধরনের হেলদি কিছু অল্টারনেটিভ আমাদের খুঁজে বের করতে হবে। বাটার মিল্কও খুব ভালো এবং হজমের জন্য সুবিধা হয়। বাটার মিল্ক খুব ভালো গাটস এর জন্য, আমাদের গাট যদি ক্লিয়ার না হয় আমাদের হজম করার যে শক্তি বা তোমার যে নিউট্রিশন গুলো আমাদের দরকার সেগুলো ঠিকভাবে অ্যাবজর্পশন হয় না। তো সেই জন্য গাট ক্লিনিং এখন নতুন রিসার্চ মানে এটা বলছে যে নিউট্রিশন স্টার্টিং হয় গাট থেকে। তো বাটার মিল্ক বা কার্ড এগুলো ভীষণ ভালো আমাদের গাট ক্লিনিং এর জন্য আমরা ইউজ করতে পারি, খুব ভালো এই জিনিসটা। তো বাটার মিল্ক ইউজ করতে পারো। সাউথ ইন্ডিয়ান তো বাটার মিল্ক খুব বেশি ভাবে এখানে মানে খুবই অ্যাভেলেবল। ডাবের জল যেটাকে বলি না, ডাবের জল ওটাও খুব ভালোভাবেই অ্যাভেলেবল, কোকোনাট ওয়াটার। তো এই জিনিসগুলো আমি বলবো কোকোনাট যেটা বাইরে আমরা কেটে ফ্রেশ খাওয়া হয়, এখন তো আবার প্যাক বেরিয়েছে, প্যাকটা আমি খুব একটা প্রেফার করি না। ফার্স্ট অফ অল এটা প্রিজারভেটিভ অনেক, হ্যাঁ, আর ওটা প্রিজারভেটিভ থাকে, আমরা জানি না কবে প্রচুর টাকা দাম হবে না, ইকোনমিক্যালি আমাদের ওটা এ নয়। তো তার থেকে বড় লোকাল লোকজনকে সাপোর্ট করি, তাই না? তো ডার্ক ফ্রেশ কিনে খাও, এটা বেটার হবে। আর সেকেন্ড হচ্ছে যারা ডায়াবেটিস, এই জন্য বলতে গেলে ডার্ক বলে এখানে হয়তো অনেকেই শুনছেন যারা এখানে ডায়াবেটিস আছে তাদের, তো তাদের জন্য বলি যে তারা প্রতিদিন না খেয়ে অল্টারনেটিভ ডেতে নিন, কারণ ডাবেও কিছুটা গ্লাইসেমিক ইনডেক্স হাই থাকে, তো সেই জন্য অল্টারনেটিভ ডেতে নিন। আর আমরা বেশিরভাগ লোকজন মালাই খেতে খুব পছন্দ করি, ডাবের জলের থেকে বেশিরভাগ কখন আমরা মালাই খাবো, কিন্তু মালাইটা কিন্তু ডায়াবেটিকদের জন্য ঠিক নয়, তো ওটা একটু অ্যাভয়েড করবে। আর চেষ্টা করবেন খালি পেটে, কারণ আমাদের এটা মধ্যে রয়েছে যে কালচারালি যে আমরা এমটি স্টমাকে ডাবের জল খেতে পছন্দ করি বা বলে যে লিভারটা ভালো থাকবে। ওরকম কিছুই নয়, ডাবের জল যেকোনো সময় খাওয়া যায়। ডাবের জলটা যারা ডায়াবেটিস তাদের জন্য কিন্তু এমটি স্টমাকে অ্যালাউ নয়, ওটা খাবার পর অ্যালাউ, যাতে কিনা অ্যাবজর্পশন পুরোপুরি সুগারটা অ্যাবজর্ব না হয়, খাবার লাঞ্চ বা ব্রেকফাস্টের পর ওটা বেটার অপশন হবে। আর আমি একটা কথা বলতে চাই, নতুন এখন আমি জানি না তুমি জানো কিনা,
কাম্বুচা। হ্যাঁ। কাম্বুচা এখন খুব ভালোভাবে, ওটাও কিন্তু গার্ডকে সাপোর্ট করে, খুব ভালো ক্লিন করে গার্ডকে। তো এই জন্য কাম্বুচা আপনারা দেখতে পারেন, কাম্বুচা যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের এলাকাতে। অ্যামাজনে পাওয়া যায়, কিন্তু সব কাম্বুচা আবার খুব একটা আমাদের শরীরের জন্য ভালো নয়, স্পেশালি যারা ওজন কমাতে চাইছেন বা ডায়াবেটিস আছে তাদের জন্য আমি বলবো গ্রিন টি কাম্বুচা। সেটা সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়, আমি পরে কন্ট্যাক্ট আমি বলতে পারি, আমি বলে দেবো কোথায়। ওই স্পেসিফিক্যালি ওই কাম্বুচাটা গ্রিন টি থেকে যেটা তৈরি হয়, কারণ কাম্বুচাটা হচ্ছে ফার্মেন্টেড করে তৈরি হয়, কেউ ফল থেকে বানায়, কেউ টি থেকে বানায়। তো যেটা ফল থেকে বানানো হয় সেটা কিন্তু সুগার থাকে, খেতে ভালো, কিন্তু শরীরের জন্য স্পেশালি যারা ওবেসিটি আর ডায়াবেটিসের জন্য খুব একটা আমি বলবো না রেকমেন্ডেড। কিন্তু যেটা গ্রিন টি থেকে তৈরি হয় একদমই সুগারের, খুব লো ক্যালোরি। তো তারা একদম টেস্ট হচ্ছে একদম বিয়ারের মতো। যারা ড্রিঙ্কস করতে পছন্দ করো, স্পেশালি বিয়ার পছন্দের জন্য একদম বেস্ট চয়েস হচ্ছে কাম্বুচা। তো ওটা তুমি লেখা থাকে গ্রিন টি। হ্যাঁ হ্যাঁ, এটা লেখা থাকে সোর্স, যে কোনো কাম্বুচারই সোর্স লেখা থাকে এবং বিউটি ভ্যালু লেখা থাকে। তো দেখবে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো মোস্ট অফ দ্য থিং হচ্ছে স্ট্রবেরি থেকে বা এরকম কোনো ফ্রুটস থেকে। কিন্তু এই কাম্বুচা আমি পেয়েছি ব্যাঙ্গালোরে, যেটা কিনা খুবই এখন চলছে আর খুবই ভালো ওবেসিটি বা ডায়াবেটিক পেশেন্টের জন্য। তো এই হচ্ছে আমাদের ড্রিঙ্কস এর অল্টারনেটিভ। স্যুপ বানাতে পারো, কিন্তু প্যাকেট স্যুপ নয়, বাড়িতে বানাতে কসরত করতে হবে, একটু কষ্ট করতে হবে ভালো নিউট্রিশন নেওয়ার জন্য। তো এই হচ্ছে ড্রিঙ্কস এর পরিবর্তে।